বাংলাদেশের মানুষের জন্য অনেক বড় একটা সুসংবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আজকে যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণের আলোকে আপনাদেরকে কয়েকটি সুসংবাদ দিতে এসেছি। অনেকেই মনে মনে চিন্তা করতে পারছেন যে সেই সুসংবাদটি কি। হ্যাঁ, আমি সেই সুসংবাদটির কথাই বলছি। কিছুক্ষণ আগে আমি আরেকটি ভিডিও দিয়েছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার 1 মাস পার হয়ে গেলেও কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। সাধারণ মানুষ খুবই হতাশ হয়ে গেছেন। জিনিসপত্রের দাম আগের চেয়ে আরো বেশি বেড়ে গিয়েছে। মানুষ খুব হতাশার মধ্যে আছে। সাধারণ মানুষ বুঝতে পারছে না দেশ কোন দিকে যাচ্ছে, ভালোর দিকে যাচ্ছে নাকি খারাপের দিকে যাচ্ছে। সাধারণ মানুষের মনে এমন প্রশ্ন কেন এলো? সাধারণ মানুষ বাজারে গিয়ে দেখে যে পেঁয়াজের দাম ছিল 80 থেকে 90 টাকা কেজি, সেই পেঁয়াজের দাম বেড়ে গিয়ে হয়েছে 120 টাকা কেজি। যে কাঁচামরিচের দাম ছিল 100 টাকা কেজি, হয়ে গেছে 200 থেকে 300 টাকা কেজি। আবার অনেক এলাকায় অনেক বেশি। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে এই প্রশ্নটাই আসে যে শেখ হাসিনার আমলে যে মাল কিনেছি কম দামে, সেই মাল আবার বেশি দামে কেনা হচ্ছে। দেশের সাধারণ জনগণ ছাত্র জনতার পাশে গিয়ে দাঁড়িয়েছিল, ছাত্রদের সাথে আন্দোলন করেছিল, কত মায়ের বুক খালি করেছে, কত তাজা প্রাণও চলে গেছে এই আন্দোলনে। তাদেরও তো একটি লক্ষ্য ছিল। তাদের লক্ষ্য অন্য কিছু নয়, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটানো। পতন ঘটালে জিনিসপত্রের দাম কমবে, অনেক আশা নিয়ে আন্দোলন করেছিল। কিন্তু সাধারণ মানুষ যখন দেখল জিনিসপত্রের দাম কমেনি, বরং জিনিসপত্রের দাম দিন দিন বাড়ছে, তখন সাধারণ মানুষ হতাশা হয়ে যায়। এবং হতাশা হওয়ারই কথা। প্রিয় দেশবাসী, সাধারণ জনতা, আমার ভাই বন্ধু বোনেরা, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কিছু মতামত আমরা নিতে চাই। আমরা কোনো রাজনীতি করি না, আমরা কোনো দলের না। যে বর্তমান সরকার গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, শত শত শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। কেননা হাসিনার আমলে আমরা কোনো কথাই বলতে পারতাম না। দেখা গেল আমি একটি কথা বললাম, পরের দিনে পুলিশ এসে হাজির। আমরা জিম্মি ছিলাম। কি ঠিক কিনা বলেন? আমরা তো এখন মুক্ত। আমরা এখন প্রাণ খুলে দুটি কথা বলতেই পারি। আমি সমালোচনা করতেই পারি, আমার মত প্রকাশ করতেও পারি, আপনার মতো প্রকাশ করতে পারেন। এটা আমার অধিকার। প্রিয় দেশবাসী, মাননীয় প্রধান উপদেষ্টা ভাষণের মধ্যে যে কথা বলেছেন, আমরা অনেক আশার আলো দেখছি। উনি প্রত্যেকটি সেক্টরে গুরুত্বপূর্ণ কাজগুলো করার জন্য কমিশন গঠন করেছেন, যা এই কমিটি গঠন করার পরে উন্নয়নের গতি আরো বহুগুণ বেড়ে যাবে। এটা আমরা আশাই করতে পারি। প্রিয় দেশবাসী, আমরা আপনাদের কাছে জানতে চাই, বর্তমান সরকারের যে উদ্যোগ তা কতটুকু সফল হবে। ডক্টর ইউনূস স্যার যে ভাষণ দিয়েছেন, এই ভাষণের মধ্যে আপনার মতামত কি? আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। প্রিয় দেশবাসী, যে লক্ষ্য নিয়ে আমাদের ছাত্র জনতা ভাই ও বোনেরা শহীদ হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তাদের সেই লক্ষ্য উদ্দেশ্য যেন বাস্তবায়ন হয়। কেননা আজকাল দেখা যাচ্ছে প্রত্যেকটি জিনিসের দাম বেড়েই চলছে। যেমন রডের দাম, সিমেন্টের দাম,
এই জিনিসের দামগুলা পরিবর্তন হচ্ছে না। আমি মাননীয় উপদেষ্টা স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, গ্রামগঞ্জের সাধারণ মানুষ আজ বাড়ি করতে পারছে না। যেখানে রডের দাম ছিল 5 বছর আগেও 30 থেকে 40 টাকা কেজি, এই 5 বছরের ব্যবধানে কিভাবে 1 লাখ টাকার মতো হয়ে যা। আমি দয়া করে প্রধান উপদেষ্টা স্যারের বা এই সেক্টরে যারা দায়িত্বে আছেন তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করছি। দেখা যাচ্ছে অনেকে বাড়ির পিলার গেড়েছেন, কিন্তু সেই পর্যন্ত আর বাড়িটা করতে পারছেন না রড সিমেন্টের দাম দ্বিগুণ হওয়ার কারণে। এবং গ্রামগঞ্জের মানুষের অনেক বড় একটি চাওয়া, রড সিমেন্টের বাজারটা যেন নিয়ন্ত্রিত হয়। যদি এই সেক্টরটা নিয়ন্ত্রণে আসে তাহলে গ্রামগঞ্জের মানুষ প্ল্যানিং মাফিক বাড়িঘর করতে পারবে। এতে করে দেশের উন্নয়ন হবে এবং বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আজকাল দেখা যায় সামান্য বন্যা হলেই টিনের বাড়িঘর ভেঙে ফেলে। এই বাড়িগুলো যদি আজকে বিল্ডিং হতো তাহলে এভাবেই বন্যা বাসায় নিত না, কমপক্ষে ছাদের উপর গিয়েও থাকতে পারত। কিন্তু বিল্ডিং না হওয়ার কারণে তাদের এই দুর্দশা। আমি আশা করব আমার মতো লক্ষ লক্ষ মানুষের চাওয়া এই কনস্ট্রাকশনের বাজারটা যেন নিয়ন্ত্রণে আসে। প্রিয় দেশবাসী, আপনারাও কি আমার সাথে একমত? যারা যারা রড সিমেন্টের বাজার কমাতে চান আপনারা ঝটপট কমেন্টস করুন। ইনশাল্লাহ আমরা আমাদের টার্গেটে পৌঁছাবো। এই আশা ব্যক্ত করে আমার ভিডিওটি এখানে শেষ করলাম। সকলকে আবারও ধন্যবাদ।